আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের 16 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে থ্রি ফেজ ব্যালেন্স ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড যার ফেজ ইম্পিডেন্স জেডপি 15+20 যে ওহম এবং লাইন হইতে 220 ভোল্ট সরবরাহ নিচ্ছে। বের করতে হবে লাইন কারেন্ট প্রতি ফেজের পাওয়ার লাইন কারেন্টের যোগফল। হ্যাঁ, তাহলে আমাদের কানেকশনটা কি ডেল্টা। তাহলে আমি ডাটা লেখেন যে গিভেন ডাটা দেওয়া আছে ডেল্টা কানেক্টেড লোড, ফেজ ইম্পিডেন্স দেওয়া আছে এটা, আর বিপি আর বিএল ডেল্টা কানেক্টেড যখন লোড হয়, হ্যাঁ যখন ডেল্টা কানেক্টেড লোড হয় তখন ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান হয় 220 ভোল্টেজ দিলাম। আর এখানে আমি ফেজের কারেন্ট বের করব। দেখেন ডেল্টা কানেকশনের সময় কি হয় যে যে আপনি ফেজের ভোল্টেজ জানেন 220 এবং ফেজের ইম্পিডেন্স জানেন 15+20 যে, তাহলে ফেজের কারেন্টও পাবেন। এই জন্য আমি লিখলাম কি আইপি ফেজের কারেন্ট বিপি ভাগ জেডপি। ফেজের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, ফেজের ইম্পিডেন্স হচ্ছে 15+20 যে, তাহলে এটাকে ভাগ দিলাম 8.8 অ্যাঙ্গেল -53.13। এখন আপনি যদি আপনাদের এটা একটু দেখাই আর কি, হ্যাঁ যে এখানে দিলাম মনে করেন এটা হচ্ছে ডেল্টা কানেকশন লোড আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে জেডপি আর জেডপি, আর এখানে ছিল বিপি। বিপি ছিল কত 220, মানে এই ফেজে কত ভোল্টেজ ছিল বিপি 220। তাহলে বিপি যদি ফেজ ভোল্টেজ যদি জেডপি দ্বারা ভাগ দেই তাহলে এই ফেজের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে আইপি। আইপি কত হবে এটা হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, এই যে আইপি বিপি বাই জেডপি, বিপি মান লিখলাম, এটা মান আসলো কত 8.8 অ্যাঙ্গেল -53.13 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ফেজ কারেন্ট। এখন আমরা লাইন কারেন্ট যাব। হ্যাঁ, দেখেন এখন আমি লাইন কারেন্ট বের করবো। হ্যাঁ, আপনারা জানেন কি ফেজ কারেন্টকে যদি √3 দ্বারা গুণ দেন তাহলে লাইন কারেন্ট পাওয়া যায়। হ্যাঁ, লাইন কারেন্ট সমান সমান √3 আইপি। তাহলে √3 আইপি ফেজ কারেন্ট আমি এখানে দেন এমপ্লিটিউড নিছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি অ্যাঙ্গেল নেই নাই, আমি এখন শুধু এমপ্লিটিউডটা বের করব। তাহলে এটার সাথে √3 গুণ দিলাম 15.24, এটা আসলো অ্যাম্পিয়ার। এখন আমি পাওয়ার পার ফেজ মানে প্রতি ফেজের পাওয়ার বের করব। হ্যাঁ, আমরা জানি কি সূত্র কি আই স্কয়ার আর, পাওয়ারের সূত্র কি আই স্কয়ার আর। যেহেতু একটা ফেজের কথা বলছে এই জন্য আমি 3 দ্বারা এখানে গুণ দেই নাই, 3 দিয়ে গুণ দিলে এটা 3 আইপি স্কয়ার আরপি হইতো। হ্যাঁ, তাহলে মোট পাওয়ার বের হইতো। আমি যেহেতু এক ফেজ এই জন্য আমি শুধু আইপি স্কয়ার আরপি দিছি। হ্যাঁ, এখন এখানে আমি দেখেন এই জন্য 3 দিয়ে গুণ দিই নাই, আইপি স্কয়ার আরপি দিলাম। আইপির মানটা যে 8.8 স্কয়ার ইনটু 15, তাহলে এই মানটা আসলো 1161.6 ওয়াট। আপনি এখানে কিন্তু প্রতি ফেজের পাওয়ার আরেকটা সূত্র আছে, মনে আছে আমাদের আরেকটা সূত্র ব্যবহার করতাম আমরা, যে এই সূত্র ব্যবহার করলাম বিপি আইপি cos থিটা। হ্যাঁ, এটা হচ্ছে এক ফেজের জন্য। আর যদি আপনি এখানে 3 দ্বারা গুণ দেন তাহলে মোট পাওয়ার অর্থাৎ 3 ফেজ হয়ে যাবে। এই জন্য আপনি যদি পাওয়ার প্রতি ফেজ বলে তখন শুধুমাত্র বিপি আইপি cos থিটা দিয়ে ব্যবহার করে বের করবেন। এখন আমরা কি করব দেখেন, যে এখন লাইন কারেন্ট বলছে আমাদের। হ্যাঁ, বলছে যে লাইন কারেন্টের যোগফলটা বের করতে বলছে। যখন লাইন কারেন্টের যোগফল বের করতে বলবো কোনো সময়, তখন কিন্তু শুধু এমপ্লিটিউড নিলে হবে না, তখন অ্যাঙ্গেল সহ নিতে হবে। হ্যাঁ, উপরে যে আমরা বের করছি লাইন কারেন্ট, এটা শুধুমাত্র এমপ্লিটিউড বের করছিলাম একটা লাইনের। আর যখন লাইন কারেন্টের যোগফল বলছে তখন কিন্তু আই বি আই সি তিনটাই লাগবে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আমরা এখানে যে নিছিলাম এখন কিন্তু আই এ বের করতেছি। হ্যাঁ, √3 আইপি দেন √3 আইপি। আইপির কি অ্যাঙ্গেল ছিল 8.8, অ্যাঙ্গেল ছিল -53.13। আমি একটু এখানে আপনাদেরকে ডায়াগ্রাম রাখাই। হ্যাঁ, এটা হচ্ছে কি আইপি আর এটা হচ্ছে আই এল লাইন কারেন্ট। হ্যাঁ, এই মাঝখানে হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে নিচের দিকে, এটা মাইনাস হবে আর কি। আইপির অ্যাঙ্গেল যত থাকবে এর চেয়েও 30 ডিগ্রি পিছনে আইএল থাকবে। এর অ্যাঙ্গেল থেকে 30 ডিগ্রি বাদ দিবেন তাহলে আইএল এর অ্যাঙ্গেলটা হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন √ওভার দিয়ে গুণ দিছি 8.8, এই অ্যাঙ্গেল ছিল আগে কত -53.13। এই অ্যাঙ্গেল থেকে সে আরো কত ডিগ্রি পিছনে থাকবে -30 ডিগ্রি, যে -30 ডিগ্রি দিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে দেখেন -30 ডিগ্রি দিয়েছি, তাহলে হিসাব করলাম এটার সাথে গুণ দিয়ে দিলাম 15.24 আর অ্যাঙ্গেল -53 -30, তাহলে -83.13 অ্যাম্পিয়ার। আপনি যখন এই একটা অ্যাঙ্গেল পেয়ে যাবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। দেন আমি যদি এখন আঁকাই, এটা কি আই এ, এটা হবে কি আইবি, এটা হবে কি আইসি। দেন এটা পেয়ে গেছেন। হ্যাঁ, আইবিটা কত ডিগ্রি পিছনে দেখেন -120 ডিগ্রি পিছনে, এটা হচ্ছে রেফারেন্স। এই ধরনের এটা হচ্ছে রেফারেন্স। হ্যাঁ, আর এই আইসি কত ডিগ্রি পিছনে দেখেন, এটা হলো 240 ডিগ্রি পিছনে। হ্যাঁ, তাহলে দেখেন
আই এর যে মানটা পাইছেন অ্যাঙ্গেলটা, এটা থেকে যদি 120 ডিগ্রি মাইনাস করে দেন আইবি পাবেন। আর আই এর থেকে যদি আবার মাইনাস 240 ডিগ্রি করেন আইসি পাবেন। তাহলে আমি দেখেন এই যে আইবি 15.24 মাইনাস 83.13, এই যে 83.13 মাইনাস করছে কত ডিগ্রি দেখেন 120 ডিগ্রি। 120 ডিগ্রি মাইনাস করে দেখেন এই যে আমি আইবি বের করছি এখানে। হ্যাঁ, তাহলে আইবি বের করলাম। এখন আর এটা হিসাব করলাম। এখন আইসি কত ডিগ্রি মাইনাস হবে বললাম যে দেখেন এই যে মোট কত 240। হ্যাঁ, তাহলে দেখেন 15.24 এই যে 15.24 অ্যাঙ্গেল মাইনাস 83.13, যে 83.13 মাইনাস মাইনাস আপনি মাইনাস 120 মাইনাস 120 দিতে পারেন, অথবা মাইনাস 240 একসাথে আর কি, একসাথে যে এটা দিতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। তো এটা হলো 15.24। এখানে আমরা ফেস কি ধরলাম দেখেন এ বি সি। আমি বলছিলাম যদি এ বি সি এভাবে থাকে তখন কি এ বি সি সিকোয়েন্স অথবা পজিটিভ সিকোয়েন্স। হ্যাঁ, অথবা কি সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স। তাহলে দেন আই এ অন লাইন কারণে যোগফল। হ্যাঁ, দেন তাহলে যোগফল করতেছি আই এ আই বি আই সি। তাহলে দেখেন এই যে যোগ করছি, যোগ করার পর কত আসছে 0 আসছে, এটাই হচ্ছে আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন না তাদের প্রত্যেকের 5 টাকা করে জরিমানা ধরবো আমি ইনশাল্লাহ। আপনারা আপনাদের বন্ধুদের খাওয়াই দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার ক্লাসগুলো ইউটিউবে পাবেন, ফেসবুকেও পাবেন।